স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, অবশেষে সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটল, যেগুলো ঘুরে ফিরে একটা প্রশ্ন বারবার তুলছিল। আসলে এখন কোথায় আছেন আয়াতুল্লাহ আলী খামেনি? তার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া আসছিল না। গত 12 দিন ধরে যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, যেটাকে অনেকেই ভাবছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়িয়ে যেতে পারে, কিন্তু হঠাৎ করে সেই যুদ্ধ থেমে গেল। ইসরায়েল এবং ইরান দুই পক্ষই হামলা বন্ধ করে দিল। এমনকি যুক্তরাষ্ট্র এক প্রকার তড়িঘড়ি করেই বলতে পারেন যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে দিল। এখন এই অবস্থায় স্বাভাবিকভাবেই সবাই আশা করেছিল যে আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে অন্তত একটা বিবৃতি আসবে। কেউ কেউ বলছিলেন তিনি রাশিয়ায় গিয়ে উঠেছেন, মস্কো শহরে। সেখানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে তার নিয়মিত সাক্ষাৎ হচ্ছে, এমন অনেক কথাই ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত গুজবের অবসান ঘটিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি সামনে চলে আসলেন, একটি সাক্ষাৎকার দিলেন আজ, এবং সেটা ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো। দর্শক, সেই সাক্ষাৎকারে তার যেভাবে কথা বলার ভঙ্গি ছিল, অ্যাটিটিউড ছিল, তিনি যা বলেছেন সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই নিতে পারবে না। শুনুন, তাহলেই বুঝবেন। কিন্তু তিনি কি এমন বলেছিলেন, তাই তো প্রশ্ন জাগছে, জানাবো। দর্শক, তিনি সোজা সাপটা বলেছেন এই যুদ্ধবিরতি আসলে এক ধরনের মরিয়া সিদ্ধান্ত, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নিতে হয়েছে, কারণ তারা এই যুদ্ধে হেরে গেছে। তিনি আরও বলেন, আমি ইরানকে অভিনন্দন জানাই, কারণ ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছি সেটা তাদের মুখের উপরে একটা জোরালো চড়ের মতো ছিল। হ্যাঁ দর্শক, লিটারালি এই শব্দই খামেনি সাহেব ব্যবহার করেছে ট্রাম্পের জন্য। আর এই কথাগুলো যখন আয়াতুল্লাহ আলী খামেনি বললেন, তখন এটা নিশ্চিতভাবেই ট্রাম্প বাবুর একেবারেই পছন্দ হবে না, তাই না? তাহলে চলুন এবার বিস্তারিতভাবে একটু বুঝে নিই যে খামেনি সাহেব ঠিক কী বলেছেন এবং পুরো ব্যাপারটি কিভাবে কি ঘটল। দর্শক, অবশেষে আজকের দিনে আয়াতুল্লাহ আলী খামেনি সামনে এলেন এবং একটি সাক্ষাৎকার দিলেন, বিস্তারিত সাক্ষাৎকার। তার কি পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে তিনি স্পষ্ট বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছি আল উদায়দাত এয়ারবেসের উপর, সেখানে যেসব মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনা ছিল, আমরা সেগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের মুখের উপর একটি জোরালো চড় বলেই বর্ণনা করেন। তার মতে এই আঘাতেই যুক্তরাষ্ট্র এতটাই দিশাহারা হয়ে পড়ে যে বাধ্য হয়ে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে হয়। দর্শক, এই বিষয়টি আসলে যুক্তরাষ্ট্রের ভেতরেও জোরালোভাবে এখন উঠছে। এমনকি এই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক বিতর্কও সৃষ্টি হয়েছে। জানেন আপনি, পেন্টাগনের তরফ থেকেও একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে তারা ক্ষোভ প্রকাশ করেছে এই প্রশ্নে যে ট্রাম্প কেন এত তাড়াতাড়ি, এত মরিয়া হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করলেন। এই প্রশ্নটা এখন আমেরিকানদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। অনেকে বলছেন আল উদয় এয়ারবেসে যুক্তরাষ্ট্রের বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়েছে, আর এই কারণেই ট্রাম্প এমন তড়িঘড়ি করে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিয়েছেন। আবার অন্যদিকে অনেকে এটাও বলছেন যে যুক্তরাষ্ট্র ভুল সময়ে ভুলভাবে যুদ্ধ শুরু করেছিল, আর তার জন্য তাদের এত বড় মূল্য দিতে হয়েছে। আর সেই কথাগুলোকেই আয়াতুল্লাহ আলী খামেনি খুব জোরালোভাবে এবং দৃঢ় ভাষায় আজ পুনরায় তুলে ধরেছেন। আর এই কারণেই এখন অনেকেই তার এই বক্তব্যকে একেবারে মিথ্যে বলে উড়িয়ে দিতে পারছে না, যে ও ইরানের নেতা বলেছে সব ভুয়া কথা। উড়িয়ে দিতে পারছে না, কারণ খোদ আমেরিকা থেকে, পেন্টাগন থেকে এই সব কথা চলছে। আয়াতুল্লাহ আলী খামেনি আজ বলেছে যে আমরা যে ক্ষয়ক্ষতি করেছি ওই এয়ারবেসে, তা পুরোপুরি যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়ার মতো। ওই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি এখন আমরা এরকমই গুঁড়িয়ে দিতে পারি। এর প্রভাব যুক্তরাষ্ট্রকে বছরের পর বছর ভোগ করতে হবে। এছাড়াও তিনি বলছে এই কারণে এটাকে ইরানের একটি কৌশলগত জয় বা স্ট্র্যাটেজিক উইন হিসাবে তিনি ধরছেন। ওই গোটা অঞ্চলে যুক্তরাষ্ট্র যে ঘাঁটি গড়ে তুলেছিল, যে প্রভাব বিস্তার করেছিল, আমরা তা থামিয়ে দিয়েছি। তাই এটা ইরানের জন্য একটা বড় কূটনৈতিক ও সামরিক সাফল্য তিনি বলছেন।
আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলছেন, ইরান এই গোটা অঞ্চলের একজন নেতা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি কথাও বলেন যে ইসলামিক রিপাবলিকের এখন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ ও প্রবেশাধিকার রয়েছে। আমরা সেটা প্রমাণ করেছি। মানে হ্যাঁ, সত্যিই প্রমাণ করেছে। কিভাবে? আল উদেদ এয়ারবেসে হামলা চালিয়ে এই প্রমাণটা তারা করেছে। তিনি বলছে, আমরা চাইলে যে কোনো মার্কিন ঘাঁটিতে পৌঁছাতে পারি এবং সেখানে যা ইচ্ছা করতে পারি। আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। তিনি আরও বলছে, ইসরায়েলের ভিতরে যেসব পারমাণবিক স্থাপনা, নিউক্লিয়ার ফ্যাসিলিটি রয়েছে, সেগুলোর সম্পর্কেও আমাদের কাছে পুরো তথ্য আছে। আমরা চাইলে যে কোনো সময় সেগুলোর উপর আঘাত আনতে পারি। তো দর্শক, ঠিক এইভাবে 12 দিন ধরে চলা যে তীব্র যুদ্ধ, সেটা অবশেষে থেমেছে এবং আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে এই বক্তব্যটি এখন একদম অফিসিয়ালি প্রকাশ্যে এসেছে। তিনি তার টুইটেও এই পুরো বিষয়টি পৃথিবীবাসীর কাছে উজাগার করেছে। কিন্তু অবশেষে প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ঢুকলো কেন? দর্শক, এর সোজা উত্তর হচ্ছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ঢুকেছে কারণ তাদের মনে হয়েছে ইসরায়েল টিকে থাকা খুব কঠিন হয়ে পড়েছে। ওই যুদ্ধ চলাকালীন অবস্থায় ইসরায়েল টিকে থাকতে পারছিল না। আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন যে যখন ডোনাল্ড ট্রাম্প বড় রকমের ক্ষতির মুখে পড়েন, তখন সেই ক্ষতি ঢাকতেই তিনি দাবি করতে থাকেন যে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এবং এখন ইরান কখনোই আর সেই প্রজেক্ট এগোতে পারবে না। কিন্তু এগুলো সবই বাড়িয়ে চড়িয়ে বলা কথা। আসলে এমন কিছুই ঘটেনি। এমনই বলছেন খামেনি সাহেব। তিনি স্পষ্ট বলছেন, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি চালু রাখা সম্ভব। এতে বড় ধরনের তেমন কোনো ক্ষতি হয়নি। আর এই কারণেই তার মতে এই যুদ্ধে জয় হয়েছে ইরানের আর পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কৌশলগতভাবে কিছুই অর্জন করতে পারেনি। তাদের আশা ছিল তারা ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেবে কিংবা ওই রিজিম চেঞ্জ করে দেবে, কিন্তু বাস্তবে তারা এই দুটোর একটাও কোনো কিছু পায়নি। আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম সাময়িকভাবে একটু থেমেছে, হয়তো কয়েক মাস পিছিয়ে গেছে, কিন্তু তা একেবারে বন্ধ হয়ে যায়নি, খামেনি সাহেব বলছেন। তিনি আরও বলছেন, যুক্তরাষ্ট্রের মধ্যে একটা ভয় ছিল যে ইসরায়েল এই যুদ্ধে হেরে যাবে, আর সেই ভয় থেকেই তারা খুব মরিয়া হয়ে যুদ্ধে ঢুকে পড়ে। তারা বলতে আমেরিকা। দর্শক, এখন সবশেষে আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন ওনার ইন্টারভিউতে যে এই যুদ্ধে ইরান একটি কৌশলগত জয় অর্জন করেছে এবং আমি ইরানকে সেই জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। এখন আয়াতুল্লাহ আলী খামেনি যেটা বলেছেন, সেটার পর থেকে যুক্তরাষ্ট্রের ভেতরে, বিশেষ করে হোয়াইট হাউস আর পেন্টাগনের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সেটা ঠিক এই বিষয়টা ঘিরেই। আর এই বক্তব্য আসার পর এখন ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আরও অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। দর্শক, আমরা যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ দেখি, তাহলে দেখা যাবে এই নিয়ে অনেক থ্রেড বা আলোচনা চলছে। ট্রাম্প কি সত্যিই খুব মরিয়া অবস্থায় গিয়ে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছিল, আর এই অবস্থা থাকার কারণে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম তিনি ধ্বংস করতে পারেননি এবং সেটাই তার জন্য একটা বড় কৌশলগত পরাজয়, স্ট্র্যাটেজিক লস? দেখুন, ইসরায়েল তাদের মতো করে জয় পেয়েছে, ইরান তাদের নিজস্ব ছকে জয় পেয়েছে, কিন্তু যদি যুক্তরাষ্ট্রের কথা আসে, যুক্তরাষ্ট্র এখানে একটি বড় হার মেনেছে। আশা করি আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।